ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগামীকাল আমার মামার বাড়িতে নবান, তাই আমাকে যেতে হবে সেখানে। সেই জন্য আজ রাতে আমি মামার সাথে মামার বাড়ি যাব। যেহেতু মামার অফিস বোলপুরে, সেই জন্যই মামা প্রতিদিন বোলপুর থেকে রামনগর যাওয়া আসা করে। তাই আগে থেকেই মা সকালে ব্যাগে সমস্ত আমার জামা কাপড় যাবতীয় জিনিস গুছিয়ে রেখে দিয়েছিল। যেহেতু আমি আজ থেকে 2 দিন থাকবো না, সেই জন্য বাবার ফোনটা নিয়ে আমি একটু বেশি বেশি রিলস করে নিয়েছিলাম। আর ছাদে আমি রিং লাইটটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ছোটবেলা রিং লাইট। এরপর আমি এসব রিলস টিলস করার পর আমি একটু ফোনটা রাখলাম, তারপর বাবা কাজে গেল। এরপর আমি রেডি হয়ে বসেছিলাম খাটে, তখনই মামা এলো সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে। তারপর আমি চাপলাম, দিয়ে গেলাম মামার বাড়ি। যাওয়ার পথে ফল টল কিনলাম। তো চলো এবার আমরা মামার বাড়ি গিয়ে কথা বলি। শুভ সকাল সবাইকে। তো মামার বাড়ি যাওয়ার পর আমার আর সেরকম রাতে ভিডিও করা হয়নি, মানে করাই হয়নি। আমি খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য শুয়ে পড়েছিলাম। তো সকালে উঠে আমি ভিডিও করলাম। তো চলো দেখা যাক। তো এবার আমরা প্রথমে কার কাছে যাব? প্রথমে রান্নাঘরের মানে মামনির কাছে আমরা প্রথমে যাব। তো দেখি মামনি আজকে কি কি রান্না করবে। তো মামি রান্না করতে করতে আমি মামিকে জিজ্ঞেস করলাম, তুমি কি কি রান্না করছো? তো কি বললো দেখো। সাড়ে 10টা বাজে চলে, এখন আমি স্নান করিনি, নবানে নিয়ে তো স্নান করে দেখা হচ্ছে। এই যে আমি স্নান করে রেডি। আমি স্নান করে দিলাম, এখনো মামির রান্না হয়নি, এখনো রান্না করেই যাচ্ছে। এই যে ঘরের বাইরে দেখতে পাচ্ছ, এটা আমার দিদিমা আলপনা দিয়েছে, এবং ঘর থেকে একদম মা মনসা তলা পর্যন্ত একদম পুরোটাই মাম্মি আলপনা দিয়ে দিয়েছে। তো আমি ঘরটা লাগালাম। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পুরো ঘরটা, মানে মামার বাড়িটা। তো দেখো, আর কমেন্টে লিখে জানিও যে আমাদের বাড়িটা দেখতে কেমন লাগে। প্রথমে যা রুমটা দেখাচ্ছি সেটা হলো আমার দিদিমার রুম। এখানে দিদিমা থাকে। তো দেখো রুমটা খুবই টিপটপের মধ্যে, খুবই সুন্দর। এরপর আমি দেখাচ্ছি যেখানে মামা মামি রুমটা দেখাচ্ছি, এটাও সুন্দর। আমি আর লাইট চালিয়ে দেখাতে পারছি না, আসলে আমি একটু বেশি ঘুরে, এখানে দেখে নাও তোমরা। তো এরপর রান্নাঘর, রান্নাঘরে মামি রান্না করছে। দেখো, এটা উনুন। আর ওই যে আমাদের মনসা তলা, মনসা মন্দির। দেখো মা মনসার বেদি আছে, আর ওই সাইডটা করে হরিতলা। আর এই দেখো ওই দিকটা করে ফুল গাছ আছে, অনেক রকমেরই গাছ আছে। তো এই সাইডটা করে কলতলা আছে, একটা তক্তাও আছে বাসনপত্র রাখার জন্য, আর ওই দিকটা করে বাঘ। তো বললো সবাই কমেন্টে যে আমার মামার বাড়িটা কেমন লাগবে। এরপর আমি বসে রোদ পোয়াচ্ছিলাম, চেয়ারে বসে। আসলে পড়ে গেছে তো ওই জন্য রোদ। দেখো তোমরা দেখো দিদিমা কি খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। হাই করে দাও, হাই হাই করে দাও, দেখাইছি। এই দেখো এরা সব কলা, লেবু, আপেল, অনেক কিছু। পর দিদিমা নবান বাজছিল। এবার অনেকক্ষণই বেজে গেছিল, 11টা 11:30 প্রায় বেজে গিয়েছিল। মামা বসে পড়েছে। এরপর আমি, মামি, দিদিমা বসবো। এরপর আমিও বসে পড়লাম। তো দেখো কি কি ছিল: চিড়ে, চালগুড়ি, চাচির মোটা, তারপর ফল, নানা রকমের ফল ছিল, তারপর খেজুরের গুড়, দুধ, এসব মাখিয়ে আমরা নবান্নটা খেলাম। তো
তো এই দেখো আমি খেয়ে নিচ্ছিলাম নবাব। আর পাশে মামির জন্য রাখা ছিল, আর ওইদিকে একটা দিদিমার জন্য রাখা ছিল। তো এরপর আমি খেয়ে দিয়ে শুনলাম, আর মামার অফিসে স্টাফের এসেছিল, ওদের নেমন্তন্ন ছিল। আমি সত্যি খুব ক্লান্ত হয়ে গেছিলো, ওই জন্য আমার ভাত খাওয়া এগুলো কিছুই ভিডিও করা হয়নি। আমি সত্যি খুব ক্লান্ত ছিলাম, তো সেই জন্য আমি পরদিন সকালে উঠে চা খেলাম। এরপর মুড়ি খেয়ে আমি আবার স্নান করতে গেলাম। এই দেখো আমি স্নান করে চলে এসেছি। তো এবার দেখি কে কি আবার করছে। তো এই দেখো মামি আবার রান্না করছে, কি কি রান্না করছে আমি আবার মামি রান্না করছে। এবার আমরা দিদিমার কাছে যাই। এই দেখো দিদিমা রোদ পোয়াচ্ছে, এই দেখো রোদ পোয়াচ্ছে। এরপরে আমিও একটু দিদিমার সাথে বসে রোদ করে নিয়েছিলাম। তো করিয়ে যাচ্ছি। তো এবার আমি বিকালবেলা ঘুম থেকে উঠে একটু বসেছিলাম চেয়ারে। এই শুক্রবার বিকাল থেকে একদম শনিবার সকাল অবধি আমার কিছু ভিডিও করা হয়নি। তারপর শনিবার সকালে আমি বাসে করে বাড়ি চলে এলাম। তো আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।